আসসালামু আলাইকুম বন্ধুরা। পহেলা ফাল্গুন উপলক্ষে খাদিজা আর আয়শা পরেছে শাড়ি, আর এদিকে আমাদের ছোট্ট মুস্কান মারিয়ামও তো সুন্দর জামা পরেছে, আর আমাদের আমির হামজা সে তো সবুজ পাঞ্জাবি পরেছে। তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয়। অবশেষে শীতটা একটু কমছে বাবা, বসন্ত আইয়া পড়ছে। চারিদিক কি সুন্দর কোকিলের ডাক, এই সকালে কোকিলের ডাক শুনতে খুবই ভালো লাগে। আমি বরং এ বারান্দায় একটু বসি, বৈশা থাইকা সকালের আবহাওয়াটা উপভোগ করি। বসন্তের সকালটা আসলেই অনেক সুন্দর। আমি যেন কি আনতে চাইলাম, মনে পড়তাছে না। দেখছো কাণ্ড, ও মনে পড়ছে, আমি তো তসবি আনতে চাইছি। দেখছো কাণ্ড, এখন আবার কে ঘরে যাইব, দূর ভাল লাগে না। আচ্ছা যাই হোক, মুস্কান আর মারিয়ামরে ডাক দেই, অগরে ডাক দিলে ওরা তসবি নিয়ে আইব। মুস্কান, ও মুস্কান, মারিয়াম। হ্যাঁ নানিমণি, বলো কি হয়েছে? মা রে, তসবিটা একটু লই আয়, আমি ঘর থেকে তসবি আনতে ভুইলা গেছি, এখন উঠতে মন চাইতাছে না। তোদের মধ্যে কেউ একজন আমার তসবিটা একটু দিয়া যা মা। কোথায় রাখছো নানিমণি? মা দেখ তো, টেবিলের উপর রাখছি মনে হয়, টেবিলের আশেপাশে রাখছি, একটু ভালো কইরা দেখ, খুঁজা পাবি। তো বন্ধুরা, মারিয়াম তসবি নিয়ে বাইরে চলে আসে। নানিমণি, তুমি কি এটার কথা বলছিলে, এই তসবির কথা? হরে মা, এই তসবির কথাই কইছিলাম। যাক আনছিস, ভালো হইছে, দে আমারে দে। তো বন্ধুরা, কিছুক্ষণ পর মুস্কানও বাইরে চলে আসে। উফো নানিমণি, আমি আনতে চাইছিলাম তসবিটা, কিন্তু মারিয়াম আমার হাত থেকে কেড়ে নিয়ে চলে এলো। আমি ভাবছিলাম তোমাকে তসবিটা দিয়ে আসবো। আচ্ছা হোক, পরের বার তুমি নিয়ে আসো কেমন। এখন এইখানে বসো, আমরা তিনজন বইসা এখানে আল্লাহর জিকির করি। সকাল সকাল আল্লাহর জিকির করতে হয়। নানুমণি, একটা গল্প বলো না, গল্প শুনতে খুব ইচ্ছা করছে। তুমি একটা গল্প বলো। তুমি কতদিন আমাদের সঙ্গে কোনো গল্প করো না। না না মা, এখন কি গল্প করে? হ্যাঁ, এখন গল্প করার সময়। দেখতেছো না, আমি তসবি নিয়ে আল্লাহর নামে জিকির করতেছি, এখন কোনো গল্প না। আচ্ছা নানুমণি, এই সকাল থেকে শুনছি একটা মিষ্টি পাখির কণ্ঠ। আচ্ছা, এটা কোন পাখি নানিমণি? আমি তো আগে এরকম কোনো পাখির কণ্ঠ শুনিনি। কি মধুর লাগছে, কত সুন্দর। আমি এই প্রথম এমন পাখির কণ্ঠ শুনতে পেলাম। মারিয়াম, এইটা হইল কোকিল পাখি। এই পাখি শুধুমাত্র বসন্তের সময় ডাকে। কি? বসন্তর সময়? বসন্ত আবার কি সময়? এটা আবার কেমন? বসন্ত একটা ঋতু রে মা, যেমন গরম পড়ে, তারপরে বর্ষা হয়, সারাদিন দেখো না 3-4 দিন ধইরা বৃষ্টি হইতেই থাকে, তারপরে আবার শীত হয়, কত ঠান্ডা কুয়াশা পড়ে, কত কিছু। ঠিক তেমনভাবে শীতের পরে হয় বসন্ত। এই সময় গাছের সব পাতা পইড়া যায়, পাতা পইরা নতুন পাতা গজায়, গাছ নতুনভাবে সাইজা ওঠে। আর এ সময়ে কোকিল পাখি ডাকে। কোকিল পাখি ডাকার সাথে সাথে যে মিষ্টি মিষ্টি হাওয়া বাতাস হয়, এইটা খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগে, আর আমার ঝাড়ু দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যায়। সকালেই আঙিনাটা ঝাড়ু দিয়ে গেলাম, আবার যা তা হয়ে গেছে। গাছের পাতা সারাদিন এই আঙিনায় পড়তেই থাকে পড়তেই থাকে। ঝাড়ু দিতে দিতে আমার কোমর ব্যথা হয়ে গেল। এখন তো দেখছি আমি খুব তাড়াতাড়ি বুড়ি হয়ে যাব। কিরে মা আয়শা, সকাল সকাল কই গেছিলি বালতি হাতে নিয়া? কোথায় আর যাবো আম্মা, প্রতিদিন সকালের রুটিন আমার, এক গাদা কাপড় নিয়ে পুকুরে গিয়ে সেগুলো কেচে দাও। এই তো সকাল সকাল উঠে পুকুরে গিয়েছিলাম কাপড় কাচতে। সকাল সকাল পুকুর ঘাটে না গেলে পুকুর ঘাটে যে কি ভিড় হয়, তারপর আর কাপড় ধোয়ার সময় হয় না আমার। অযথা এত কষ্ট করতে যাস কেন মা? হ্যাঁ, তোর কষ্ট হয় দেখা তোর ভাই কুয়া খুইরা দিল, এইখানে ধুবি, বাহিরে যাওয়ার লাগে কেন? অযথায় পুকুর ঘাটে গিয়া ভিড়ের মধ্যে কাপড় চাপড় ধোয়া, এইখানেই তো ধুইতে পারিস। পুকুর ঘাটে যাওয়ার দরকার নাই মা, বাড়িতেই কাপড় ধো। আম্মা, পুকুর ঘাটে আর তেমন কি কষ্ট, বরং বাড়িতে কাপড় ধুতেই আমার বেশি কষ্ট হয়ে যায়। সেই কুয়ো থেকে বারবার পানি তোলো আর ধো, এভাবে যদি আমি ধুই আমার কোমর তো ভেঙে যাবে আম্মা। আর এমনিতেও পুকুর ঘাটে অফুরন্ত পানি আছে, যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা যত ইচ্ছা পানি খরচ করা যায়, কিন্তু কুয়োতে কি তা করা যায়? বারবার পানি তোলা কত কষ্ট। তা তুই একদিকে ঠিক কথাই কইছস, কিন্তু তাও পুকুর ঘাটে ওই ভিড়ের মধ্যে সাত সকালে উঠা। আচ্ছা যাই হোক, তুই খাদিজারে তো কইতে পারস, খাদিজা পানি তুইলা দেব আর তুই কাপড় ধুইয়া নেস। হ্যাঁ আম্মা, আপনি একদিকে ঠিক কথা বলেছেন, খাদিজাকে বললে অবশ্য পানি তুলে দেবে। আমারই কষ্ট হচ্ছে, খাদিজারও তো কষ্ট হবে তাই না? একই কষ্টই তো দুইজনার করতে হবে। তাও পুকুর ঘাটে ধোয়াই ভালো মা। যাই হোক, আমি এখন গিয়ে কাপড়গুলো নেড়ে দিই, তারপর উঠানটা ঝাড়ু দেই। কি অবস্থা হয়ে গেছে। এক কাজ কর, সারাদিন ঝাড়ু হাতে লইয়া বইয়া থাক। সারাদিন এত ঝাড়ু দিতে হইব কেন? হ্যাঁ, বাতাস তো দেখতাছোস, আবার ঝাড়ু দিবি, আবার ময়লা হইব, আবার পাতা পড়বো। এখন ঝাড়ু দেওয়ার দরকার আছে? কি করবো আম্মা বলেন তো, আমার তো ধুলাবালি একদমই দেখতে ইচ্ছা করে না। ধুলাবালি দেখলেই কি যে বিরক্ত লাগে। ঝাড়ু দিতে কতক্ষণ লাগবে? দেই ঝাড়ু, সমস্যা কোথায়? যতবার আঙিনা ময়লা হবে ততবারই না হয় ঝাড়ু দিব।
কি ময়লা কি ময়লা, কি পাতা পড়ে কি অবস্থা হয়ে গেছে। সারাদিন গাছ থেকে পাতা পড়তেই থাকে। এই যে শুনছেন, কই শুনছেন, একটু উঠবেন, উঠুন না। হ্যাঁ খাদিজা বলো, শুনতে পাচ্ছি, বলো কি বলবে। না, আপনি আমার একটা কথা বুঝতে পারছেন না, না শুনতে পারছেন। উঠুন তো, আমি বলছি উঠুন, আপনি এখনো ঘুমের ঘরে আছেন, উঠুন না। ওহো খাদিজা, সকাল সকাল কি শুরু করলে? হ্যাঁ বলছি তো শুনতে পাচ্ছি, কান আছে তো আমার, নাকি কান তো খোলা, তুমি বলো আমি শুনছি। উঠতে পারবো না, তুমি তো জানোই আমি গতকাল রাতে কি পরিশ্রমই না করেছি, কাজ করে এসে খুব ক্লান্ত লেগেছে, এখন একটু বিশ্রাম করছি, তুমি কেন ডাকছো হ্যাঁ সকাল সকাল? না, আপনি এভাবে শুনতে পাবেন না, আমি বলছি উঠুন, উঠতে বলেছি মানে আপনাকে উঠতে হবে, আমি কিচ্ছু জানি না, আপনাকে উঠতে হবে, উঠুন বলছি, না হলে কিন্তু আমি এক বালতি পানি এনে আপনার মুখের উপর ঢেলে দিব। নাও উঠে পড়েছি, হয়েছে শান্তি তোমার এখন? বাপরে বাপ, সকাল সকাল দিলে তো ঘুমটা ভেঙে। দূর, ভাল লাগে না খাদিজা, কি বলবে বলো। বলছিলাম কি, আজকে কি আপনি কাজে যাবেন, না আজকে আপনার ছুটি আছে? তুমি এই কথা বলার জন্য আমাকে ঘুম থেকে উঠে বসালে খাদিজা, তুমি এটা করতে পারলে? তোমার স্বামীর প্রতি তোমার কোনো মায়া নেই খাদিজা, আসলে কোনো মায়া নেই। আরে না না, আপনি আমাকে ভুল বুঝছেন কেন, আমার পুরো কথাটা শেষ করতে দিন আগে। আমি তো কিছু না বলতেই আপনি আগে গড়গড় করে সব বলে যাচ্ছেন, আমি বলি আগে। সরি, আমি তো মজা করছিলাম, বলো বলো কি বলবে তুমি। হ্যাঁ আজকে আমি সারাদিন বাড়িতে থাকবো, আজকে আমার ছুটি আছে। ও আচ্ছা, বলছিলাম কি, আজকে তো পহেলা ফাল্গুন, প্রতি বছর মায়ের বাড়িতে শাড়ি পরেছি, আজকে চলুন না, আপনি সবুজ রঙের পাঞ্জাবি পরবেন আর আমি পহেলা ফাল্গুনের শাড়ি পরবো। ও এই ব্যাপার, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। আমার তো আঙিনা ঝাড়ু দেওয়া হয়ে গেল, যাই এখন রান্নাটা চাপিয়ে দিই। বন্ধুরা, ঠিক এমন সময় খাদিজা বাহিরে আসে। বড় আপু, আজকে আমি রান্না করি? হ্যাঁ তুমি তো করতে পারো, ঠিক আছে তাহলে তুমি রান্না করো আর আমি তোমাকে সাহায্য করছি। আচ্ছা ঠিক আছে আপু, একসঙ্গে রান্না করলে রান্না তাড়াতাড়ি শেষও হয়ে যাবে আর দুইজনই ফ্রি হয়ে যাব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এই বলে তো আয়েশা আর খাদিজা রান্নাঘরে গেল। বড় আপু, আপনাকে একটা কথা বলার ছিল, বলবো কি? আরে পাগলি মেয়ে কোথাকার, এখানে তোতলানোর কি আছে, তুমি নির্দ্বিধায় বলো কি বলতে চাও, কোনো সমস্যা নেই। বড় আপু, আজকে তো পহেলা ফাল্গুন, প্রতি বছর এই দিনে আমি শাড়ি পরি, আর বিয়ের পর তো এই প্রথম এখানে পহেলা ফাল্গুন আমার জন্য প্রথম হচ্ছে, তাই চলুন না বড় আপু, আজকে আমরা দুই বোন মিলে শাড়ি পরি, খুব মজা হবে। আরে আরে, তাই তো, আজকে তো পহেলা ফাল্গুন, দেখেছো আমি তো ভুলেই গিয়েছি। তুমি ঠিক কথা বলেছো, শাড়ি পরলে কিন্তু বেশ মজা হবে, কিন্তু আমি বিধবা মানুষ, শাড়ি পরলে লোকে কিছু বলে নাকি, এই ভয়, না থাক না পরি, তুমিই পরো বরং। ওফো বড় আপু, লোকে কে কি বলবে বলুক, এসব কথা আপনার কানে নেওয়ার কোনো দরকার নেই। শাড়িতে আবার বিধবা আর সধবা আছে নাকি? লোকে কে কি বলবে, কে কি বললো, এসব কথা কানে নিয়ে নিজের ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো কি ত্যাগ করলে হবে? ওসব কথা আপনার কানে নেওয়ার কোনো দরকার নেই। চলুন আমরা একসঙ্গে শাড়ি পরি, খুব মজা হবে, আমরা আজ খুব আনন্দ করব সবাই। খাদিজা, তুমি একেবারে ঠিক কথা বলেছ, লোকে কে কি বললো এসব কথা কানে নিয়ে নিজের ভালো লাগার জিনিসগুলো ত্যাগ না করলেই হয়। চলো, এসব কথা আমি কিছু মনে করি না আর মনে করবও না, দুইজন আজকে খুব সুন্দর করে শাড়ি পরবো আর সাজুগুজু করবো। রে বাবা রে, আমার মায়েদেরকে একদম পরীদের মতো লাগছে, কত সুন্দর লাগছে। আরে মারিয়া, এদিকে আয় তো মা, দেখি তোর চুলগুলো এলোমেলো লাগছে, আয় তো এদিক, ভালো করে মাথা বেঁধে দেই, কতবার মাথাগুলো বেঁধে দিচ্ছি, এত তাড়াতাড়ি চুলগুলো এলোমেলো হয় কি করে? হ্যাঁ ওফো মা, কোথায় আমার চুল এলোমেলো হয়ে আছে? ঠিকই তো আছে, আমি তো একটু বুঝতে পারছি না যে আমার মাথার চুল এলোমেলো হয়ে আছে, তুমি শুধু শুধু বারবার আমার মাথা বেঁধে দিচ্ছ। উফ, তুমি আবার মাথা বেঁধে দেবে আর আমি চুলে আবার ব্যথা পাবো। এই বেশি কথা না, আমি বলছি তো মাথা এলোমেলো হয়ে আছে, মাথা বাঁধতে কত সময় লাগবে? হ্যাঁ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চুলগুলো এলোমেলো হয়ে আছে, এত সুন্দর জামা পরেছো, যদি এখন চুলগুলো এলোমেলো থাকে তাহলে দেখতে ভালো লাগবে? আমি সুন্দর করে মাথা বেঁধে দেই, দেখবে অনেক সুন্দর লাগবে। বড় আপু, ও বড় আপু, কি হলো, হয়েছে কি আপনাদের? চলুন বাহিরে তাড়াতাড়ি। আরে বাপরে, এরা কারা? আমি তো চিনতেই পারছি না, কি সুন্দর লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ, মুস্কান মারিয়াম, তোমাদেরকে আজকে খুব সুন্দর লাগছে। মাশাল্লাহ বড় আপু, আপনাকে শাড়ি পরে তো খুব মানিয়েছে, সবসময় আপনাকে 3 পিসে দেখি, আজকে শাড়ি পরেছেন, কি সুন্দর লাগছে বড় আপু, আপনার দিক থেকে তো নজরই ফেরানো যাচ্ছে না। আরে পাগলি মেয়ে, আমার দিক থেকে তো নজর ফেরানো যাবে, আমাকে মোটেও এত সুন্দর লাগছে না, কিন্তু তোমাকে তো খুব সুন্দর লাগছে খাদিজা, আজকে দেখো আমার ভাই তোমার দিক থেকে চোখই ফিরিয়ে নিতে পারবে না। মা, মামি, তোমাদের দুইজনকে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, কিন্তু আমাদেরকে কেন
জামা পরিয়ে দিলে? আমরাও তোমাদের মতো শাড়ি পরতাম। তোমাদের যেমন সুন্দর লাগছে আমাদেরকেও তো সুন্দর লাগতো শাড়ি পরে। ধুর পাগলি মেয়ে, কে বলেছে তোমাদেরকে তোমাদের দেখতে খারাপ লাগছে? তোমাদেরকে তো অনেক সুন্দর লাগছে মা। আর তোমাদেরকে কিভাবে শাড়ি পরিয়ে দিতাম? তোমরা তো এখনো অনেক ছোট। তোমরা যখন আর একটু বড় হবে তখন গিয়ে তোমাদেরকে শাড়ি পরিয়ে দিব আমি, কেমন? এখন তোমরা জামা পরো, মন খারাপ করো না। আর তোমাদের তো অনেক ভালো লাগছে মা। খাদিজা, আপু, কিরে তোদের হলো? বড় আপু, ওই যে আপনার ভাই ডাকাডাকি করছে। চলুন চলুন আমরা তাড়াতাড়ি বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ খাদিজা, চল চলো তাড়াতাড়ি চলো বোন, তাড়াতাড়ি চলো বাইরে। কিরে মা, চল, এখানে দাঁড়িয়ে থাকবি? মামা যে বাইরে ডাকাডাকি করছে, চল, মামা আবার রাগ করবে। উফ, বাপরে বাপ, এত সময় লাগে এদের তৈরি হতে। কি করছে ওরা সবাই? এতক্ষণ লাগছে কেন? বাবা আমির, রাগ করতাছিস কেন বাবা? মাইয়া মানুষ তো, তৈরি হইতে তো একটু সময় লাগবই। শাড়ি পরতাছে, শাড়ি পরা বহুত ভেজাল রে বাবা। আর তাছাড়াও মাইয়া মানুষ, একটু মেকআপ করবো, এটা তো একটু সময় লাগবই বাবা, তুই রাগ করিস না। কি আম্মা, ওরা শাড়ি পরছে? ও, আপনি আগে বলবেন না, আমি শুধু শুধু চিল্লাচিল্লি করছি। আচ্ছা সমস্যা নেই, ওরা ধীরে সুস্থে রেডি হোক, আমি না হয় আরও 2 ঘন্টা বসে থাকি এখানে। তো বন্ধুরা, এমন সময় মুস্কান, মারিয়াম আর আয়শা খাদিজা বাইরে আসে। এই যে মামা, আমরা সবাই চলে এসেছি। মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর লাগতাছে আমার 2 মায়ের। হ্যাঁ, আমার আয়শা আর খাদিজা, বাপরে বাপ, কি সুন্দর লাগতাছে তোমাদের 2 জনারে। খুব ভালো লাগতাছে মা শাড়ি পইরা। আর আমার মুস্কান আর মারিয়াম রে তো একদম পরীর মতো লাগতাছে, খুব সুন্দর লাগতাছে। তো বন্ধুরা, এরপর মুস্কান আর মারিয়াম তো এক দৌড়ে মামার কোলে চলে বসে। আম্মা, আপনার বড় মেয়ে মানে আয়শা, ও তো সুন্দর আছেই, মাশাল্লাহ মাশাল্লাহ, সেটা বলতেই হবে। কিন্তু আপনার এই যে ছোট মেয়ে মানে খাদিজা, ও তো আরও বেশি সুন্দর আম্মা। ওকে এখন থেকে কালো টিপ পরায় রাখবেন। না জানি বাবা কার নজর পড়ে, বলা তো যায় না, কেউ নজর দিয়ে চেহারাটা খারাপ করে দেয়, তখন কিন্তু আপনিই বসে বসে কাঁদবেন। তাই এখন থেকে ভালো করে ওর কপালে একটা বড় করে টিপ দিবেন, কেমন? আমাকে দেখে কি আপনার ছোট বাচ্চা মনে হচ্ছে যে কপালে টিপ দিয়ে রাখতে হবে? হ্যাঁ, আর আমাকে দেখে কেউ নজর দিবে না, আমি এতটাও দেখতে সুন্দর নয়। শুধু শুধু আপনি ঢপ মারছেন, আমি জানি সেটা ভালো করে। ও আচ্ছা, তুমি বুঝে গেছো তোমাকে দেখতে ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সত্যি কথাটাই বলি, তোমাকে দেখতে একদম ভালো লাগছে না খাদিজা, তুমি দেখতে একেবারে পেতনির মতো। কি কি বললেন আপনি? আমি আমি পেতনি? আমি এত সুন্দর করে সেজেছি আর আপনি আমাকে পেতনি বলতে পারলেন? আপনাকে তো আমি। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও আয়শা, খাদিজার, মুস্কান, মারিয়ামকে কেমন লাগছে। তো সবাই অনেক ভালো থেকো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।